কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে, মানে অর্ধেক পেটে রাইখা আর অর্ধেক বলে যে কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তির উত্থান হোক, তারা চায় না তরুণরা আগামী রাজনীতিতে নেতৃত্ব দেখ, তারা চায় আগে আমি আর মামু খাইছি এখন আমরাই খামু, আগে খাইছে মামু এখন খামু। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, যে প্রপাগান্ডা চালাচ্ছে। অপপ্রচার কি? এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর যে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। আপনারা দেখেছেন এই যে ভারতের মিডিয়ার একদিকে সংঘবদ্ধ অপপ্রচার, আরেকদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত। ভিয়েনা চুক্তি অনুযায়ী একটি দেশ অন্য দেশের স্থাপনা মানে সেই দেশেরই একটি অংশ। সেখানে ভারতে গত কয়েকদিনে কলকাতা এবং আগরতলা আমাদের দুটো মিশন আক্রান্ত হয়েছে, আমাদের পতাকা আগুন দিয়েছে, এমনকি আমাদের বাংলাদেশি সেই কনসুলেটে কর্মরতদের উপরে হামলা করেছে, যার মধ্যে দিয়ে স্পষ্টতই ভারত এখানে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ কি? আমরা তো ভারতের পতনের জন্য আন্দোলন করি নাই, ভারতের বিরুদ্ধে আন্দোলন করি নাই। এই সরকার এবং আমরা তো পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হয়, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হয়, দুই দেশের সমতার ভিত্তিতে। আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, বাংলাদেশের এই সরকারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। কিন্তু তারপরেও ভারতের কাছ থেকে কেন এই ধরনের বিদ্বেষমূলক আচরণ, কেন শত্রু মনোভাবপূর্ণ আচরণ, এবং কেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে? কারণ পরিষ্কার, গত 16 বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী, আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস। এই দেশের জনগণ যখন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবাদাস এবং দাসীদেরকে পরাজিত করেছে, ভারতের গায়ে লেগেছে। যার ফলে এই সেবাদাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম, ভারতের সুশীল সমাজ, ভারতের সমস্ত রাজনৈতিক দল একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তার দোসরেরা দেশকে অস্থিতিশীল করতে কখনো সংখ্যালঘু বেশে, কখনো সনাতনী বেশে, কখনো ইস্কন ভেসে, কখনো আনসার ভেসে ওরা মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করতে চায়। সেজন্য আমরা বলেছি, জাতীয় সরকার গঠন করে আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যদি সরকারে না থাকে, জাতীয় সরকার যদি না হয়, তাহলে তো সরকারের এই কাজে কেউ সমর্থন দিবে না। কাজেই আশা করি সরকার সেটি ভাববেন এবং একই সাথে বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলতে চাই, ক্ষমতায় কেউ কিন্তু আসেন নাই। এখনই আপনাদের যে ভাবভঙ্গি, অনেকের মনে হয় আপনারা ক্ষমতায় চলে আসছেন। অনেক জায়গায় আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা চাঁদা তুলতো, মাফিয়াগিরি করত, দখলবাজি করত, এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই সেগুলো আবার দখল করেছে। আমাদের পরিষ্কার ঘোষণা, গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি চলবে না।